আজ একটু সকাল সকাল স্নান করে নিয়েছি, কেননা একটু মাসির বাড়ি যাবো। মাসির বাড়ি একটু নিমন্ত্রণ আছে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা নতুন ড্রেস। এটা বড় মামা আমাকে দিয়েছে, মানে শার্ট আর প্যান্ট দুটোই চুজ করেছে আমার ভাই। নিমন্ত্রণে ছিল বড় মামার বাড়িতে, সেখানেই আমাকে এই দুটো ড্রেস দিয়েছে। তো এখন আজকে যাব মাসির বাড়ি ইটিন্ডাতে। তো তার আগে দুটো জিনিস হয়েছে, যেটা মাঝখানে অনেক দিন তো যেহেতু কন্টিনিউ ব্লগ করতে পারিনি। সেটা হচ্ছে, একটা লাস্ট ব্লগ বলেছিলাম যে আমার প্লাটিনার সমস্যা ছিল, তো প্লাটিনা এখন ঠিক হয়ে গেছে। এটাকে পুরো চেঞ্জ করতে হয়েছে, আর এটার ভিতরটা মানে এই যে পাইপটা এটাও খারাপ হয়ে গেছিলো। তো ওভারঅল এখন ঠিকঠাক আছে। মানে এই যে ভাইজারটা পুরো এইরকম জায়গাটায় লেগে যাচ্ছিলো, তো মোটামুটি ঠিক করতে আমার খরচা হলো প্রায় 2000 টাকার কাছাকাছি। ওটা করে কালকে আমি অফিস যাচ্ছিলাম, তার আগে ভাবলাম একবার কেটিএমটাকে বার করি। তো কেটিএমটা বার করে আর এক সমস্যা, কেটিএম অন করছি, কেটিএমের সেলফ একবার দুবার নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আর টেম্পারেচার হাই বলে মিটার শো করছে। তো এটাও ঠিক করে আনতে হলো, কালকে ঠিক করে দিয়েছে, এখন ঠিকঠাক আছে। পুরো সার্ভিসিংও করিয়ে নিয়েছি। আর আমি তাড়াতাড়ি অফিসে চলে গেছিলাম বলে সার্ভিসিংয়ের ওই ভিডিওগুলো করতে পারিনি। যাই হোক, এখন যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে কি, বেশ কয়েকদিন আমি কেটিএম বার করিনি। তো যখনই আমি চাবি অন করছি, তো একটা মোটরের আওয়াজ হয়, চি করে একটা আওয়াজ হয়। তো সেই আওয়াজটা হচ্ছিল না, ফলে সেলফ স্টার্টই নিচ্ছিল না। তো ও দেখে বললো বোধহয় সেন্সারের হয়তো কিছু ডাস্ট জমে যেতে পারে, অনেক দিন যেহেতু চালানো হয়নি সেই জন্যে। আর কয়েকটা সিস্টেম বললো কি, সেটা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, তো ও চেক করে দেখলো কি একটা সিস্টেমের একটা প্রবলেম ছিল, সেগুলো ঠিকঠাক করে দিয়ে তারপরে গাড়ি কমপ্লিট হয়ে গেছে, আপাতত স্টার্ট হয়ে গেছে। তো কেটিএম নিয়ে ইটিন্ডায় যাবো, তার আগে আমি একটু পাম্পে যাচ্ছি। কেননা এর আগে, কেননা তোমরা জানো প্রতি মাসের প্রথম দিকেই আমি আমার গাড়ির তেল ভরি। তো প্লাটিনাই নিয়ে যাব তেঁতুলিয়াতে, আর যেহেতু কার্ডে ভরি, তো ওখানে মোটামুটি আজকের মাসের মানে এই মে মাসের পুরো বাইকের তেলটা ভরে নেবো। তো চলো তেঁতুলিয়ায় যাই। এখন এসছি তেঁতুলিয়া পাম্পে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কিষান, ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরি লাইন, অ্যান্ড আই হোপ অল অফ ইউ অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। তো যেটা সমস্যা হচ্ছিলো সেটা তোমাদের দেখাচ্ছি কি হচ্ছিল। এখন তো ঠিক হয়ে গেছে। ধরো আমি চাবি দিলাম, এই যে একটা চিং করে একটা আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা হচ্ছিল না। আর এখানে যে হাই টেম্পারেচারের এই যে যখন এটা মানে বেশ খানিকক্ষণ গাড়ি চলে, তখন এই টেম্পারেচারের কাঁটাটা উঠতে থাকে, এখানে ফুল দেখাচ্ছিলো, হাই দেখাচ্ছিলো। এর ফলে কী হচ্ছিলো, যখনই আমি সেলফ স্টার্ট দিচ্ছি, স্টার্ট নিচ্ছিল না। তো এখন ঠিক হয়েছে। তো প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, কেননা কেটিএম আমাকে অনেকবারই ক্ষতিগ্রস্ত করেছে, মানে অনেকবারই অনেক কিছু সমস্যা হয়েছে। যাই হোক, এটা কমের উপর দিয়ে গেছে। তাছাড়া সার্ভিসিংটা যেটা করবো করছিলাম, তো আলটিমেটলি করা হয়ে গেল। কেননা সেই সময় ঈদের সময় ছিল, ব্লগে তোমাদের বলেছিলাম ঈদের সময় আমাদের খুব প্রেশার ছিল বলে আমি দিতে পারছিলাম না, নিজেই মোটামুটি পরিষ্কার করে নিয়েছিলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছ কেটিএমেরও ফিউল কম আছে, কেননা মাঝখানে বেশ কয়েকদিন চালাইনি, তো ওই জন্যে তেল কম আছে। দেরি হয়ে গেছে অনেক। কেটিএমটারও তেল ভরতে হবে, তো মোটামুটি একটা তেল ভরে নিয়ে আসি। কাল সন্ধ্যেবেলায় আমি একবার আমাদের আটুরিয়া পেট্রোল পাম্পে গেছিলাম, একটু রাত হয়ে গেছিলো, মানে 10টা বেজে গেছিলো। আমাদের এখানে আবার 9:30-র মধ্যে পেট্রোল পাম্প নাকি বন্ধ হয়ে যায়, আর অর্ধেক দিন তো পেট্রোল থাকেই না আমাদের এই বাজারের পাম্পটায়। তো জেনারেলি আমি সবসময় ওই অফিসে যাওয়ার পথে সংগ্রামপুর যে পেট্রোল পাম্প আছে ওখানটাতেই ভরি, আর যখন সারা মাসের তেল ভরতে হয় তখন তেঁতুলিয়ায় পেট্রোল পাম্প থেকে তেল ভরা হয়। তো যাই হোক, এখন যেহেতু লো ফিউল দেখাচ্ছে ওই জন্য যাচ্ছি, গিয়ে তেলটা ভরে নিই। মোটামুটি 100-2 টাকার ভরি।
তোমাদের 9:30 বন্ধ হয়ে যায়? না 10টা। কালকে 10টা 5 না কটার সময় আসলাম? 5 মিনিট কেন, 1 মিনিট হেল্পে পারা বন্ধ। না 10টায় বন্ধ। 10টায় রাইট, 10টা বন্ধ হয়ে যাবে। ওই বোধহয় ফোন করছে বোধহয়। মনে হচ্ছে মাসিমণি ফোন করছে। হ্যাঁ আসছি আসছি। আচ্ছা ঠিক আছে। দাদাভাই ফোন করেছে। অ্যাকচুয়ালি তেঁতুলিয়ায় তেল ভরতে গিয়ে তারপরে একটু হঠাৎগঞ্জে গেছিলাম, একটু দরকার ছিল সেই জন্য। তো ওখানে গিয়ে একটু টাইমটা খেয়ে গেল। ভেবেছিলাম আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, আর দাদাভাইকে বলেছিলাম 12:30-12টার মধ্যে পৌঁছে যাব, সেখানে এখন প্রায় 1টা বেজে গেছে। আর কি করা যাবে। তো আজকে টেম্পারেচারও মোটামুটি ঠিকঠাকই আছে মনে হয়, কেননা জেনারেলি এরকম 1টা-2টোর সময় বার হওয়া হয় না। তবে আজকে অফিস ছুটি, তাই না হলে আমি 11টা-12টার মধ্যে অফিসে ঢুকে গেছি, অফিসে এসি থাকছে, তো অতটা গরম অনুভব করতে পারিনি। তবে কালকে অফিসে বসে যেটা দেখেছিলাম, আমাদের বসিরহাটের রেকর্ড টেম্পারেচার উঠেছিল, মানে 43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো একটা জিনিসের সন্দেহ হচ্ছে, যেটা সবাই আশা করি করছে, আইলার সময় কিন্তু এরকম হিট ওয়েভ চলেছিল, মানে এর আগের বছরও গরম পড়েছে, কিন্তু সেটা এতদিন ধরে পড়েনি। এবার যে গরমটা পড়ছে প্রায় 1.5 সপ্তাহের ওপর ধরে পড়ছে, আর যতটা শুনছি সম্ভবত 3 তারিখ অবধি এইরকম টেম্পারেচার থাকবে। তো 40-42-43 ডিগ্রি যদি টেম্পারেচার থাকে কন্টিনিউ, তো এটার মানে হচ্ছে এর আগে যখন আমফান ঝড় হয়েছিল সেই সময় এরকম কন্টিনিউ গরম পড়ে গেছিলো। তো সেই জন্যে এখন অনেকে গেস করছে, বা আমারও মনে হয় এবার একটু ঝড় বৃষ্টির চান্স আছে, এবং সেটা একটু বড়সড় টাইপের হলেও হতে পারে, যতটা আমি নিউজে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, মাঝখানে কয়েকদিন অফিসে যাচ্ছিলাম গ্লাভস ছাড়াই, মানে গ্লাভস পরছিলাম না। তো 11টা-11:30 সময় তখন বেশ হাতে তাপ লাগতো, আমি ভাবছিলাম গ্লাভস পরলে আরও হয়তো গরম লাগবে। তো আজকে গ্লাভস পরেই বার হলাম, কেননা যেহেতু প্রায় 12:30 1টা বেজে গেল। তো এখন রৌদ্র দেখতে পাচ্ছ কীরকম তাপমাত্রা রয়েছে। তো পরে দেখছি গরম লাগছে না, বেশ ঠান্ডা ফিল হচ্ছে। ডাইরেক্টলি রৌদ্রটা আমার হাতে লাগছে না বলে হাতের ওপরটা গরমও হচ্ছে না। যাই হোক, ভালোই হয়েছে। এটা ভুল করছিলাম কয়েকদিন, আমি গ্লাভস না পরে অফিসে যাচ্ছিলাম। তো এবার থেকে গ্লাভস পরেই যাও, মানে কদিন, কেননা ভাবছিলাম গরম লেগে যাবে, হাতে ঘাম হবে। তো সেরকম কিছুই তো হচ্ছে না। অথচ টেম্পারেচার আজকে তো মনে হয় 40-42 ডিগ্রি কাছাকাছি তো টেম্পারেচার আছে। ঝ্যামডেমির মোড়ে চলে এসছি, আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 10-15, মিনিট 10-15 না, মিনিট, হ্যাঁ মিনিট 10-ই লাগবে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঘোজাডাঙ্গা বর্ডার। তবে আগে ঘোজাডাঙ্গা বর্ডারে যতটা চাপ ছিল, এখন সেই চাপ তুলনামূলকভাবে অনেক কম। মানে আমাদের বাড়ির সামনে দিয়ে ওই রোড দিয়েই তো এই দিকে গাড়ি আসে। তো আগে যতটা গাড়ির চাপ ছিল, এখনও চাপ আছে, কিন্তু আগের যে ব্যাপক হারে ছিল সেইটা একটু কমে গেছে, একটু হালকা হয়ে গেছে। তো এখান থেকে সোজা চলে যাচ্ছে ঘোজাডাঙ্গা বর্ডার, আর আমরা এই ডান দিকে নেবো, এটা হচ্ছে ইটিন্ডা। এখানে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিলাম, আর ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কস নেবো, কেননা এই গরমে খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসই ঠিকঠাক। কেননা আমি জানি ভালো রকম রিচ খাওয়া দাওয়ার তৈরি হচ্ছে, তো সেটাকে হজম করতে অ্যাটলিস্ট কোল্ড ড্রিঙ্কস হেল্প করবে। আর গরমের সময় সবাই জেনারেলি কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, সেই জন্যই কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। নিয়ে এবার এখান থেকে সোজা চলে যাব মাসিমণির বাড়ি। আর খুব বেশি হলে 5-7 মিনিট লাগবে, কেননা মাসিমণির বাড়ি ঢোকা
ঢোকার আগের যে মোড়টা আছে সেই মোড়ের ওখানেই আমি দাঁড়িয়েছিলাম, সেখান থেকেই এই মিষ্টিটা নিলাম। আমি এখন ইটিন্ডা বাজারের কাছাকাছি চলে এসেছি, আর মিনিট 2-3 লাগবে যেতে। ডান দিকে কিন্তু নদী। এটা শিব মন্দির। ফাইনালি চলে এসছি, এটা মায়ের মন্দির, আর এই হচ্ছে মাসি বাড়ি পথ। একসঙ্গে দুজনে যাচ্ছে। তো এই জাস্ট মাসিমণির বাড়ির থেকে খেয়ে বার হলাম। এখনো দুটো কাজ বাকি রয়েছে। প্রথমত এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিয়েই আবার বেরিয়ে আসবো। তোমার বসিরহাটে কিছু কেনাকাটা আছে বাকি, তো সেইগুলো কেনাকাটা করব, করে আবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তারপরে আবার রেডি হয়ে আসবো। আমাদের এক অফিস কন্ট্রাক্টর আছেন, ওনার মেয়ের বিয়ে রয়েছে, তো সেখানে আমাদের অফিসে সবার নিমন্ত্রণ আছে। তো সবাই মোটামুটি 7:30টার একটা টাইম ঠিক করা হয়েছে। বসিরহাট দিশারিতে অনুষ্ঠানটা হবে, তো আমরা মোটামুটি 7:30টার দিকে সবাই ওখানে এক জায়গায় হব। তো আমাকেও 7:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো এখন প্রায় সময় 3:30 পৌনে 4টে বাজে। এখান থেকে বাড়ি যাব, 4টের মধ্যে বাড়ি চলে যাব। আবার 5-10 মিনিটের মধ্যেই একটু চেঞ্জ করব, কেননা দাদাভাই এখানে আমাকে পাঞ্জাবি দিয়েছে, তো সেই পাঞ্জাবিটা পরে খাওয়া দাওয়া করেছি, তো হয়তো পাঞ্জাবিটা চেঞ্জ করব আবার। তো মাসিমণির বাড়ি তো খাওয়া দাওয়া ভীষণ ফাটাফাটি হয়েছে। দাদাভাই তুই দেখছিস ভিডিও, সত্যি এত সুন্দর রান্না হয়েছে যে মাসিমণির বলছিল যে মাংস ভালো না এই টিন্ডার, কিন্তু আমার ভালো লেগেছে। তবে হ্যাঁ, তারপরে মাসিমণি যে প্রসেসটা বলেছে সেই হিসাবে একটু সমস্যার ব্যাপার, কেননা আমাদের ওখানকার খাসির মাংস মোটামুটি প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে হয়ে যায়, সেখানে মাসিমণি বলছে অনেকগুলো সিটি দিতে হয়। তো তারপরেও অনেক কায়দা করে অ্যাকচুয়ালি মাংসটা রান্না হয়েছে, ওই জন্যে খেতে ভালো লেগেছে। যাই হোক, যে কায়দায় করে রান্না করুক মাসিমণি, কোনো ব্যাপার না, কিন্তু খেতে অবশ্যই ভালো লেগেছে। যতগুলো আইটেম ছিল সব আমি খেয়ে শেষ করতে পারিনি। প্রথম কথা, দাদাভাই অত বড় মাছের মাথা ভাই আর দিস না, আর আমি অত বড় মাছ মাথা খেতে পারবো না, তো সেই জন্যেই সমস্ত জিনিসই অল্প অল্প খেয়েছি, তাও আমি সব কিছু খেতে পারিনি। আর মিষ্টিটা খুব একটা বেশি পছন্দ করি না, অল্প অল্প মিষ্টি খেয়েছি, যেটা মাসিমণি খাইয়ে দিয়েছে, আর মা বাবা আর দাদাভাই আশীর্বাদ করার সময় যেটুখানি দিয়েছে সেটুখানি আমি খেয়েছি, বাদ বাকি মিষ্টি খেতে পারিনি। খাওয়ার শেষে আমি একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়া কিন্তু ফাটাফাটি হয়েছে। আর অ্যাকচুয়ালি আমি একটু কম করেই খেতে চেয়েছি বেশি, কেননা সবই খাবার রিচ খাবার ছিল। প্রথম কথা হচ্ছে মাছ 2-3 রকম মাছ ভাজা খেলাম, আবার হচ্ছে পাবদা মাছ, আবার ওই মাছের মাথা, খাসির মাংস, এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি নিয়ে আসছে, দই, সব কিছু অল্প অল্প খেয়েছি, কেননা এখন আমার দুবার বসে আপ ডাউন করতে হবে। তো অলরেডি 3:30 বেজে গেছে খেতে খেতে, তো এটাকে হজম করব। তারপর আবার 7:30টার সময় আমার বসিরহাটে আবার নিমন্ত্রণ, সেখানে যাবো, সেখানে খাওয়ার ব্যাপার আছে, তো বস হজম তো করতে হবে। তো সেই জন্যেই মোটামুটি হালকা খেয়েছি, যাতে এই যে 2 আর 3 বার এখনও জার্নি করব কষ্টটা না হয়। তো এখন কাটিয়াতে চলে এসছি, আর বাড়ি গিয়ে 10-15 মিনিট টাইম নেব, কেননা 10-15 মিনিটের মধ্যে গোপ্রোটাকে চার্জ করব। এখন 14% আছে চার্জ, কেননা এরপরে আবার বসিরহাটে যখন নিমন্ত্রণ বাড়ি ওখানে যাব, ওখানে একটু লাগবে। তো
মোটামুটি 10-15 মিনিট করে নিলে গোপ্রো চার্জ থেকে যায়। অ্যাকচুয়ালি গোপ্রোর ব্যাটারি আমার একটাই, মানে প্রথম গোপ্রো নেওয়ার সাথে সাথেই গোপ্রো সেট আপের মধ্যে যে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারিটাই নেওয়া ছিল, ওটাতেই মোটামুটি আমার এখনও পর্যন্ত কাজ চলে যাচ্ছে। বাইরে গেলে আরও একটা ব্যাটারি লাগবে, তবে গোপ্রো যেহেতু টাইপ সি দিয়ে চার্জ হয়ে যায় তো পাওয়ার ব্যাঙ্ক সাথে থাকে, তো অসুবিধা খুব একটা হয় না। তবুও আজকে যেহেতু 14% রয়েছে তো একটু চার্জ দিয়ে নেবো 10 মিনিটের মধ্যে, আর সাথে তো পাওয়ার ব্যাঙ্ক আমি নিয়ে যাই, ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক আছে। তবে এরপরে যখন কোথাও ঘুরতে যাব এখনও তো কয়েকটা গিয়ার নেব, তো তার মধ্যে গোপ্রোর জন্য আরও একটা এক্সটার্নাল ব্যাটারি নেবো। প্লাস আমি একটা দেখছিলাম একসাথে গোপ্রো দুটো ব্যাটারি চার্জ দেওয়া যায়, মানে যদি আমার বাইকে সেট আপ করতে হয় সেরকম, তো দুটো ব্যাটারি একসাথে চার্জের একটা সকেট পাওয়া যাচ্ছিলো দেখছিলাম। তো ওটা আমি একটা নিয়ে বাইকের সাথে সেট করবো, মানে যদি যে বাইক নিয়ে যাব, দূরে গেলে তো নিশ্চয়ই আর কেটিএম নিয়ে যেতে পারবো না, দূরে গেলে বুলেটই নিয়ে যেতে হবে, তো বুলেটের সাথে তখন সেট করে নেবো। এখন আবার বসিরহাটে যাচ্ছি, প্রচণ্ড চেষ্টা পেয়েছে তাই একটু আখের রস খাচ্ছি। বসিরহাটে চলে এসেছি, আর এই শ্রীকৃষ্ণ থেকে একটা টাওয়াল আর একটা গামছা নেওয়া হলো। টাইটাস থেকে এই জুতোটা নিলাম, আমার একটা জুতো খুব প্রয়োজন ছিল সেই জন্য এটা নিলাম। বাড়ি ফেরার পথে আবার একটু স্ন্যাক্স খেলাম, আবার আসতে হবে বসিরহাটে। এখন আমি দাঁড়িয়ে আছি পথের সাথী সামনে দিশারি, তো পথের সাথী আর দিশারি দুটো নিয়েই এই বিয়ের অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি। ভীষণ আয়োজন, মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে। আমি জানতাম শুধুমাত্র দিশারিতেই অনুষ্ঠানটা হচ্ছে, মানে বিয়ের অনুষ্ঠানটা, কিন্তু এসে দেখছি পথের সাথী আর দিশারি দুটো মিলেই বিয়ের অনুষ্ঠানের আয়োজনটা হয়েছে। তো যে কন্ডাক্টর দাদার মেয়ের বিয়ে হয়েছে, তো সত্যিই বলতে হবে এত সুন্দর ডেকোরেশন হয়েছে। তো পথের সাথীটা ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছ, পুরো ফাটাফাটি ডেকোরেশন হয়েছে। এখানে শুধুমাত্র স্টার্টার আইটেমগুলো রয়েছে, এখানে ফ্রুট জুস থেকে শুরু করে আইসক্রিম, পকোড়া, আরও বিভিন্ন ধরনের আইটেম সব স্টার্টারে রয়েছে। প্লাস মেয়ে রয়েছে এখানে, মানে বিয়ের মণ্ডপটা এখানে হবে, আর মেন কোর্স হচ্ছে দিশারিতে। প্রচুর স্টার্টার আইটেম ছিল, সব টেস্ট করা হয়নি, কয়েকটা করেছিলাম। তারপরে গেছিলাম মেয়েকে একটু দেখতে আমরা সবাই মিলে। তো এখানে রয়েছে মেয়ে, আর ভিতরের ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না, তোমরা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর দিশারিতে বললাম মেন কোর্স, ওখানে বুফে সিস্টেমও আছে, প্লাস বসে খাওয়ারও জায়গা আছে। জেনারেলি আমরা প্রথমে গিয়ে দেখে এসেছিলাম, তো এখন আমরা খেতে বসে গেছি, আমরা বসেই খাচ্ছি, বুফে সিস্টেমে যাইনি। মেনু কার্ড তোমাদেরকে দেখালাম, প্রতিটা খাবার খুব সুন্দর হয়েছে, পমফ্রেট থেকে শুরু করে খাসির মাংস, ভেটকি মাছ, সবই অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। খাওয়া শেষে চলে এসেছি পান খেতে, আর এটাই হচ্ছে বুফেট এরিয়া, এখানে যারা বুফেতে খেতে চাইছে তারা খেতে পারে। তো পান দিয়ে মোটামুটি আজকের মেনু শেষ হলো। মাঝখানে কিছু ভিডিও করতে পারিনি, কেননা আইফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, গোপ্রোতে আর করতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।